আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ট্রাম্পের শুল্কের পেছনে আগুন ধরিয়ে দিয়েছে। এখন ডাল রুটি খাও আর ডাল টয়লেট করো ট্রাম্প দাদারা। ভারত এমন একটা কাহিনী করেছে যে শুল্কের বিরুদ্ধে তারা আর এক শুল্ক চাপিয়ে দিয়েছে, বাট ওরা মিডিয়াতে প্রচার করি নাই, গোপনে গোপনে, মানে একেবারে ঐক্যওয়ালা গিরিসহ পেছনে ভরে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের দুই অঙ্গরাজ্যের সিনেটর এবং কৃষকরা রেগে মেগে ডোনাল্ড ট্রাম্পের উপরে আগুন হয়ে গিয়েছে। এই জন্য বলি, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সার্জিও গোর তাকে পাঠাচ্ছে, তার সাথে সম্পর্ক করাচ্ছে, ভারতের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছে। কেন? এখন বুঝতে পারবেন যে কেন এই কাজ করার চেষ্টা করেছে। দুটো স্পেসিফিক কারণ আছে। গতকালকে একটা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের চুক্তি সই হতে যাচ্ছে। আর একটা কারণ হলো ডাল। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের জবাবে ডাল আমদানিতে 30% শুল্ক আরোপ করেছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, নরেন্দ্র মোদীর রাষ্ট্র ভারত। বিশ্বের সবচেয়ে ডাল ভক্ত দেশ ভারত। এ সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আপনারা জানেন, হিন্দুদের যে বহু পূজা পার্বণ উৎসব হয়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। আর যেহেতু আমি যেখানে বসবাস করি সে অঞ্চলটা হিন্দু অধ্যুষিত, সেই হিন্দু অধ্যুষিত অঞ্চলে, মানে ওখানে আমাদের প্রায় 50% হিন্দু, 50% মুসলমান। এখন ওই হিন্দু অধ্যুষিত অঞ্চলে আমরা দেখেছি তারা যে কোনো অনুষ্ঠানে ডাল রাখেই, মানে ডাল তারা খাই আর কি। আমাদের বাড়ির সামনে ওরা যে অনুষ্ঠানগুলো করে সেগুলো আমরা দেখেছি, হয় টক ডাল, নাহলে মিষ্টি ডাল, নাহলে বিভিন্ন সবজির সাথে ডাল, মানে ডালবিহীন তারা ভাত খায় না। তো বাংলাদেশে যদি এই অবস্থা হয় তাহলে বলেন ভারতে ডালের কি অবস্থা। আজ যে কথা বলছিলাম, বিশ্বের সবচেয়ে ডালভুক্ত দেশ ভারত। এর সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। মানে হলুদ মটরের উপরে এই শুল্ক 1 নভেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের আগের শুল্ক, অর্থাৎ ওই যে 25 থেকে 50 করার যে শুল্ক, আগের শুল্কের প্রতিক্রিয়া হলেও ভারত সরকার বিষয়টি প্রচারণা না করেই সিদ্ধান্ত কার্যকর করেছে। মানে যেমন ডোনাল্ড ট্রাম্প শুল্ক বসানোর আগেই এক লাফায়ে দাপায়ে ঘাপায়ে নেয়, ভারত ওরকম না। ভারত হলো স্লো পয়জন মারে। ভারত সিস্টেমেটিক ওয়েতে কাজ করে, ভারত টেকনিক্যাল ওয়েতে কাজ করে, ভারত বুদ্ধি খাটায়। মানে বোঝার আগেই মনে করেন সব কিছু শেষ হয়ে যায়, এরকম পলিসিতেই ভারত কাজ করে থাকে। মানে এখন এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের মন্টানা ও নর্থ মানে ডাকোটা ডাল উৎপাদনে যুক্তরাষ্ট্রের প্রধান দুই অঙ্গরাজ্য, ভারতের নতুন শুল্কের কারণে তাদের পণ্য এখন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এই পরিস্থিতিতে এই দুই অঙ্গরাজ্যের সিনেটররা প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসে শুল্ক প্রত্যাহারের অনুরোধ করেছে। সিনেটরদের মতে ভারতের বিপুল চাহিদা ও মার্কিন উৎপাদন ক্ষমতা দুটি দেশেরই জন্য আপনার লাভজনক হতে পারে যদি শুল্ক প্রত্যাহার করা হয়, এরকম বলেন। গত বছর ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক বসান, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ভেতরে একটা টানাপোড়েনের দিকে ঠেলে দেয়। এরই ধারাবাহিকতায় ভারতও পাল্টা ব্যবস্থা নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন শুল্ক নীতি দুই দেশের বাণিজ্য উত্তেজনা আরও বাড়াবে এবং কৃষি খাতে একটা আনসার্টিনিটি, একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে। আপনারা বুঝতেই পারছেন, ডাল মে কুছ কালা হে, অর্থাৎ মানে ডালকে কালা করে দিয়েছে। মানে ডালকে একেবারে ঠিকঠাক জায়গায় ডোনাল্ড ট্রাম্পের দিয়ে দিয়েছে। এখন দুই অঙ্গরাজ্য ডোনাল্ড ট্রাম্পের মানে বদন দর্শনেও তারা
মানে নিজেদেরকে মানে অভিশপ্ত মনে করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।